হাই এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? তো খারাপ সংবাদ, বরবাদের জন্য একটা খারাপ সংবাদ আছে। বরবাদ সেন্সর বোর্ডে আটকায় দিছে। এই জিনিসটা শোনার পর আমার পুরা কি বলবো, কাইন্ড অফ লাইক হোয়াটস হ্যাপেনিং বাংলাদেশে। মানে কিছুদিন আগেই তো আন্দোলন হইলো, একটা দেশের কত বড় একটা মানে আন্দোলন হইছে, একটা নতুন স্বাধীনতা, নতুন একটা দেশ পাইলাম, নতুন করে তাদের সেন্সর বোর্ডও বানানো হইছে বাংলাদেশে মুভির জন্য। তো সেই সেন্সর বোর্ড এখন মানে সাকিব খানের মুভি বরবাদ আটকায় দিল। আচ্ছা, বাংলাদেশের সেন্সর বোর্ড যারা আছে তারা, আমি শুনছি যে আছে তার নাম নাকি কাজী হায়াত। তার মুভি আমি দেখি নাই, হয়তোবা ছোটবেলায় হয়তোবা কিছু একটা দু একটা মুভি হয়তোবা দেখছি, বাট তেমন ভাবে চিনি না সে কে। কথা ওইটা না, সেন্সর বোর্ডের কাজ হচ্ছে একটা মুভিরে দেখা সার্টিফিকেট দেওয়া। তো মুভির ভাইলেন্স বা সেক্সুয়ালিটি অনেক কিছুর উপরে ডিপেন্ড করে মুভির সার্টিফিকেট দেওয়ার উপরে। বা আমরা যেটা বলি এ সার্টিফিকেট বা অ্যাডাল্ট সার্টিফিকেট বা 18+ সার্টিফিকেট, যেটাই হোক। তো এটা ডিপেন্ড করে মুভির উপরে, মুভির প্লটস, মুভির গল্প, মুভি কোন দিকে ডিরেকশন যাইতেছে, এগুলার উপরে ডিপেন্ড করে। তো একটা ছবি যখন সবার কাছে ঠিকঠাক থাকে তখন নর্মাল একটা সার্টিফিকেট দিয়ে দেয়, যাতে সবাই দেখতে পারে মুভিটা ফ্যামিলি সহ নিয়ে। আর যদি কোনো সেক্সুয়ালিটি থাকে বা কোনো ভাইলেন্স, অতিরিক্ত টাইপের কোনো ভাইলেন্স অ্যাকশন থাকে, তখন এটা হয়তোবা তারা এ সার্টিফিকেট দিতে পারে বা অ্যাডাল্ট সার্টিফিকেট বা 18+, যেটাই বলি আমরা। তো এইখানে তারা মুভিটারই আটকায় দিছে। মানে হোয়াট এ স্টুপিড থিং। মুভিটারে কেন আটকানো দরকার আমি বুঝতেছি না। এটা যদি বেশি ভাইলেন্স সিন থাকে মুভির ভিতরে, সম্পূর্ণ মুভিতে তারা গাড়াগাড়ি করা 10 মিনিটের মতো পাইছে ফুটেজ, যেটা নাকি অনেক ভাইলেন্ট। তো এতই যদি ভাইলেন্ট হয় তাহলে আপনারা 18+ দেন না কেন? 18+ দিয়ে ছেড়ে দেন মুভিটার, সমস্যা কি? আর কয়দিন পর হইতে ঈদ, আর তো বেশি দিন নাই। গেঞ্জাম করতেছেন কেন এইটা নিয়ে? আমার মনে হয় কোন একটা কুচক্র দল সাকিব খানের পিছনে লাগছে। মানে যতবারই ঈদে সাকিব খানের মুভি আসে একটা না একটা গ্যাঞ্জাম লাগাই রাখে। মানে এগুলা শুনতে শুনতে এখন আর মনে হচ্ছে যে এটা মানে সাকিব খান আটকাইতে হইলে কত জানে। কারণ ইমাজিন করেন, দেখেন দুইটা মুভি আর আসতেছে সাকিব খানের মুভির পাশাপাশি, দুইটা না আরো অনেকগুলো মুভি আসতেছে। বাট মানে টপ 3 মুভিজ যেগুলো আর কি হাইপ ক্রিয়েট করছে, ওই মুভিগুলো হচ্ছে ফার্স্ট বরবাদ, সেকেন্ড হচ্ছে দাগি, আর থার্ড হচ্ছে জঙ্গলি। তো তিনটা আর কি আমি যদি বলি, এই তিনটা মুভি এখন মানে টপ লিস্টে আছে। তিনটার ভিতরে দুইটা মুভির অলরেডি ছাড়পত্র সব দেওয়া হয়ে গেছে, সেন্সর বোর্ডও ছেড়ে দিছে, কোনোই প্রবলেম নাই। বাট বরবাদরে আটকায় দিচ্ছে। কেন আটকায় দিচ্ছে? চুলকানি আছে পাশার ভিতরে অবশ্য, এই কারণে আটকায় দিচ্ছে। কারণ হচ্ছে সাকিব খানের লেভেল হয়ে গেছে উপরে অনেক। সে এখন বেশিরভাগই বাহিরের প্রডিউসার বা ট্রাই করে বাহিরের কোনো অন্য, যেমন ইন্ডিয়াতে অনেক শুটিং হয় মুভির, প্লাস ইন্ডিয়ার টেকনিশিয়ানদের সাথে তার কাজ হয়। তো এই জিনিসগুলা তাদের গায়ে লাগতেছে, এই জিনিসগুলা তারা সহ্য করতে পারতেছে না। কারণ হচ্ছে তারা চায় নিজেরা যে বাই করবে ওইরকম মেধা বানান, ওইরকম আপনার টেকনিক্যাল সাপোর্টটা দিতে দেন, তাইলে তো আর আমার বাইরের দেশে যাওয়া লাগে না। আমার খরচটাও কমে যায়। বাইরের দেশে যাওয়ার জন্য একটা প্রচুর খরচ হয়, অনেক টাকা পয়সার ব্যবহার হয়। তো আপনার যদি নিজের টেকনিশিয়ান থাকে তাহলে দেন, সমস্যা তো নাই। বাট আগেলারে ট্রেন করান। কারণ যেই সব টেকনিশিয়ানরা আপনার অন্যান্য ছবি যেগুলা বাইর হয় বা কি বলে রিভিউ হয় বা যেগুলো আমরা দেখি সচরাচর, এগুলো দেখার মতো না ছবি অবশ্য, টু বি অনেস্ট। ঠিক আছে, মানে এরা কারা যায় জাস্ট খালি আপনি দেখার মতো, আপনি লাফালাফি করলেন, একটু দৌড়াদৌড়ি করলেন, আর ডিসুম মাইর করলেন, তারা ওই আগের জনরাতেই পড়ে আছে। তো এইগুলা চেঞ্জ করতে হবে। আর আমি গালাগালি দিব না কাউরে, কারণ গালাগালি দিয়ে অবশ্য লাভ নাই, তাদের নিজেরই ঠিক করতে হবে। আর বিশেষ করে আমি বলবো যারা সাকিবিয়ান আছেন, যারা সাকিব খানের রিয়েল ফ্যান্স আছেন, তারা প্রোটেস্ট করা শুরু করেন। তারাই পারেন যে এই জিনিসটা আটকাইতে। কারণ প্রতিবার সাকিব খানের কোনো মুভি আসলেই এই গ্যাঞ্জামটা হয়। আর আপনারা যদি একবার দেখা দিতে পারেন আর একবার আটকাই দিতে পারেন, তাহলে নেক্সট আরো মুভি আসতেছে, তাণ্ডব, আরো ঈদের সামনে আরো বেশি 2-2.5 মাসের ভিতরে আরেকটা মুভি আসতেছে। তো নেক্সট টাইম যখন ওই মুভিগুলো আসবে তখন ওই সেম প্রবলেম যাতে না হয়। তো এই জিনিসগুলা দরকার যে সাকিবিয়ান যারা আছে, ফ্যান্স আছে, আমরা আমাদের এখান থেকে যারা ভিডিও বানাই, আমরা প্রোটেস্ট করতেছি। যারা কারো ভালো চায় না তারা এই জিনিসগুলা করতেছে। কেউ চাইতেছে একটু উপরের দিকে যাবে, আর সেই জিনিসটা দেখে সে খুবই জেলাস ফিল করতেছে
চাইতেছে না যাতে সে ডিফারেন্ট কিছু করুক। তো এইসব জিনিসগুলা আছে যারা এই কুচক্রের সাথে জড়িত, তো তাদের বলবো তারাও আপনারা এগুলা থামান, কারণ এগুলা করে আপনারা বাদ পাবেন না। কারণ সাকিব খান, আজকে সাকিব খানের মুভি যদি মুক্তি না পায়, দেখেন কি হয়, হলের ভিতরে ভাঙচুর অনেক কিছু শুরু হয়ে যাবে, ঠিক আছে? ওটা লস আপনাদেরই হবে, অন্য কারো লস হবে না। আর যারা মুভি গুলা বানায় তাদের মুভি তো মানুষ দেখতে হবে, তাদের মুভি তো মানুষ দেখতে যায় না। এই যে যেগুলা দেখার মতো বা যেগুলা দেখার মতো মুভি, গান, স্টোরি হয়, ওগুলা সবাই আলাপ করে, ওগুলা নিয়ে আসে, ওগুলা নিয়ে সবাই কথা বলে। এই যে আমরা কথা বলতেছি, বাহিরে থাকি তারপরে কথা বলতেছি, বাট আপনারা যদি ওই জিনিসটাকে আটকায় দেন, কেউ যদি একটা জিনিস বড় কিছু করতে চায় আর তারা যদি আপনারা পিছনে পা ধরে নিচে নামাইতে চান, তাহলে আপনি নিজে উঠতে পারবেন না, নিজেও পারবেন না উঠতে। কারণ হচ্ছে পরিবর্তন আসবে না, ওই জায়গায় পরিবর্তন আসবে না। আর পরিবর্তন কোন একটা কান্ট্রিতে যদি ভালো জিনিস করে, ওই কান্ট্রি সবাই ফলো করে, মোটামুটি বলিউড ফলো করে হলিউড রে, আর বাংলাদেশ ডালিউড ফলো করে বলিউড রে। তো জিনিসটা এরকমই, আপনার এভাবেই যাবে, একজন আরেকজনকে ফলো করে উঠতে চাই উপরে। আপনারা নিজেরাও তো, যারা যে কাজী হায়াত, তার সম্বন্ধে অনেক শুনছি, সেও নাকি খুব কপিকাট টাইপের মুভি টবি বানাইতো। ভাই আপনিও তো সেই এইগুলা করছেন, তো ফাউল করা দরকার কি? একটা মুভি যাইতেছে, এটার ছাইরা দেন, গ্যাঞ্জাম করেন না। আর ঈদের সময় আসবে, সবাই যাতে ঠিকঠাক মতো মুভিটা দেখতে যায়, ওই জিনিসটাই করেন, কোনো প্রবলেম নাই। কারণ একটা যদি মুভির থেকে আপনি 10 মিনিটের সিন কাইটা দেন, মুভির ভিতরে ওই 10 মিনিটে অনেক কিছু হয়ে যায় একটা মুভিতে। এই জিনিসটা মুভির জন্য ভালো হয় না। যদি মুভিতে কোনো প্রবলেম থাকে, যদি অনেক ভায়োলেন্স থাকে, বেশি ভায়োলেন্স থাকে, আপনি অ্যাডাল্ট সার্টিফিকেট দিয়ে দেন। বাংলাদেশ এখন কাইন্ড অফ লাইক লিবারাল কান্ট্রি হয়ে যেতেছে অনেকটা। এখন মানুষ আগের থেকে অনেক ম্যাচিউরড, তো অবশ্যই বুঝবে জিনিসটা। আর যারা আছে সাকিবিয়ানরা, যারা আছেন সাকিব খানে যারা পছন্দ করেন, আমি বলবো আপনারা একটু প্রোটেস্ট করেন এই জিনিসটারে, যাতে নেক্সট টাইম না হয়। আর তাদের একটু দাঁত ভাঙা জবাব দিয়ে দেন, তাইলে মনে করবো যে না, সামনে যে ফিউচার আসতেছে, ফিউচার ইজ ব্রাইট। তো এটা আমার দিক থেকে আমার প্রোটেস্ট আমি জানাইতেছি। তো আপনারা যারা আছেন, সাকিব খানের ফ্রেন্ডস আছেন বা বাংলাদেশে মুভি যারা পছন্দ করেন, তারা কমেন্টে লিখেন, প্রোটেস্ট করেন, জানান। আর এই জিনিসটারে আটকাইছে প্রতিবাদ করেন যেভাবে পারেন, যাতে বাংলা ইন্ডাস্ট্রি আরো সামনের দিকে চলে যেতে পারে। তো আজকের ভিডিওটা এতটুকু রাখতেছি। I'll see you next time with another video. Bye, peace.